হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন, দারুণ আছেন। আজকে চমৎকার একটি সুইচ ওয়ার্ড বলবো। যাদের জিনিসপত্র হারিয়ে যায়, তো হারিয়ে গেলে খুঁজে পাচ্ছেন না, তো সেই ক্ষেত্রে এই সুইচ ওয়ার্ডটি ভীষণভাবে হেল্প করবে। হারিয়ে গেছে, আপনি কিছুতেই খুঁজে পাচ্ছেন না, যেখানে রেখেছেন সেখান থেকে অন্য কোথাও যাওয়ারই কথা নয়, কিন্তু পাচ্ছেন না। তো এর উপর আমার আগেও আমি দিয়েছি, বহু বার দিয়েছি সুইচ ওয়ার্ড এবং অ্যাঞ্জেল নাম্বার, যা ভীষণভাবে জনপ্রিয়, বহুজনকে হেল্প করেছে। আবারও আজকে দিচ্ছি নতুনভাবে, এবং এখানে আমি অ্যাঞ্জেল নাম্বারও বলে দেবো এবং সুইচ ওয়ার্ড বলে দেবো। আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন, দারুণ রেজাল্ট পাবেন। বিশেষ করে অফিসিয়াল ডকুমেন্ট যখন কোনো হারিয়ে যায়, তো তখন বুঝতে পারি আমরা যে সত্যি কতটা প্রয়োজন এই নাম্বারের। আবার কারোর গয়না হারিয়ে গেছে, কারোর বই বা খাতা হারিয়ে গেছে, কোনো প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে গেছে, যে কোনো কিছু যাই হারিয়ে যাক না কেন, যদি হারিয়ে যায় তো সেই ক্ষেত্রেই নামটা আপনাকে হেল্প করবে। তার আগে ছোট্ট করে বলবো যে অনেকেই আমার কাছে উসুই রেকি বা হরিফাই রেকি শেখেন, কিন্তু দু একজন আছেন যারা আমার কাছে রেকি শেখার আগেও ভীষণভাবে উপকৃত হন, বিভিন্ন রকম টেকনিক অ্যাপ্লাই করে আমাকে জানান, ধন্যবাদ জানান। তো এরকমই আমার কাছে 3-4 দিন আগে একজন হঠাৎ করে মেসেজ করেন যে স্যার, আমি আপনার কাছে ক্লাস করতে চাই, রেকি শিখতে চাই, কিন্তু আমি অন্য জায়গায় রেকি শিখেছিলাম, উসুই রেকি, আপনার কাছে হরিফাই রেকি শিখবো, কিন্তু প্লিজ স্যার আপনি আমাকে আমার পরিচিতিটা দেবেন না, আপনার ইউটিউবে বা আপনার ফেসবুকে যে আপনি দিয়ে দেন, এটা প্লিজ প্রকাশ করবেন না। কেন না, তার টিচার তাহলে তার উপর অসন্তুষ্ট হবেন। তো বলবো আমি যে আপনি যখন কোনো কিছু কারোর কাছে শিখছেন, তো সেই কৃতজ্ঞতাটা স্বীকার করতে অসুবিধা কোথায়? কেন থাকবে আপনার মধ্যে এই হীনমন্যতা যে আমি একজনের কাছে শিখেছি, যে টিচারই হোক না কেন, প্রত্যেকে আপনার নমস্য। তাহলে আপনি যখন আপনার টিচারের নামটাই স্বীকার করতে পারবেন না, তাহলে সেখানে তার কাছে শেখার না শেখাই ভালো। তো আমি সরাসরি তাকে বলেও দিই যে আমি এভাবে রেকি শেখাই না। কেননা আগে কৃতজ্ঞ হন, তবেই না আপনি ভালো বেনিফিট পেতে পারবেন, ভালো বেনিফিট পাওয়ার মতো যোগ্য হবেন। যোগ্য ছাত্র হন, তো যোগ্য মাস্টার অবশ্যই আপনি একসময় পাবেন। তো যাই হোক, আজকে আমি যে অ্যাঞ্জেল নাম্বারটি বলতে চলেছি এবং যে সুইচ ওয়ার্ডটি বলতে চলেছি, কি করে ইউজ করবেন সেটি বলে দিই। প্রথমত বলবো যে অবশ্যই সুইচ ওয়ার্ড ইউজ করার নিয়ম হচ্ছে, আপনি দিনে 2 থেকে 3 বেলা আপনার সুবিধা মতো সময় হয় 3-4 মিনিট বা 3 থেকে 5 মিনিট করে জপ করুন, অথবা আপনি 45 বার করে, কমপক্ষে 45 বার করে জপ করুন কর গুনে গুনে। আর না গুনে করলে বললামই কিভাবে করবেন, একটা গেল। দ্বিতীয়ত, আপনি কোনো খাতায় 45 লাইন করে ব্লু কালি দিয়ে লিখতে থাকুন, পরপর লিখে যান রোজ, যতক্ষণ না পাচ্ছেন। সাধারণত খুব তাড়াতাড়ি পেয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু যাদের দেখা যায় 2-4 দিনে পাচ্ছেন না, একটু ধৈর্য ধরে করুন। সবসময় যে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এমন নয়, একটু ধৈর্য ধরতে হবে এবং বিশ্বাস রেখে করুন, নিশ্চয়ই রেজাল্ট পাবেন। তো এটা হচ্ছে সুইচ ওয়ার্ডের ক্ষেত্রে বললাম। এই সুইচ ওয়ার্ডটা একটা সাদা কাগজে লিখে, ব্লু কালি দিয়ে লিখে, আপনি যেখানে সর্বক্ষণ থাকেন, আপনার মানি পার্সে রাখবেন, এবং যে ঘরে থাকেন আপনি, বিশেষ করে যেটা বেডরুম আপনার, সেখানে কোনো দেয়ালে লাগিয়ে রাখুন, যে কোনো জায়গায় বা কোনো টেবিলে রাখুন, যাতে সেটার এনার্জিটা আপনি পান, খুব ভালো হেল্প পাবেন। এর সঙ্গে সঙ্গে আমি একটি অ্যাঞ্জেল নাম্বার দেবো, যেটা কিনা হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাওয়ার জন্য খুব এফেক্টিভ অ্যাঞ্জেল নাম্বার। যে অ্যাঞ্জেল নাম্বারটি ইউজ করতে গেলে সেটি কি করতে হবে, সেটিও একই রকমভাবে, শুধু তার ক্ষেত্রে হচ্ছে মূল নিয়ম হচ্ছে কি, যে প্রথমত আপনাকে এটা বডিতে লিখতে হবে। অ্যাঞ্জেল নাম্বার ক্ষেত্রে বডির বাঁ দিকে, যেটা যে হাত দিয়ে আপনি কাজ করেন তার ঠিক অপোজিট হ্যান্ড দিয়ে বা অপোজিট বডির যে কোনো জায়গায় আপনি লিখতে পারেন। ধরুন আপনি ডান হাত দিয়ে লেখেন, তাহলে বাঁ দিকে শরীরের যে কোনো জায়গায় লিখুন। যদি বাঁ হাত দিয়ে লেখেন বা খাওয়া দাওয়া করেন, তাহলে ডান দিকে শরীরের যে কোনো জায়গায় লিখুন, ব্লু কালি দিয়ে অ্যাঞ্জেল নাম্বারটা রোজ একবার করে লিখুন। এবং জলের বোতলের গায়ে অ্যাঞ্জেল নাম্বারটা লিখুন। সুইচ ওয়ার্ড হলে লেখার দরকার নেই জলের বোতলে, কিন্তু অ্যাঞ্জেল নাম্বার হলে জলের বোতলের গায়ে লিখে রাখুন। ওই জলটাই পান করুন, যখনই পান করবেন ওটা পান করুন।
আধ ঘন্টা 1 ঘন্টা পর পর 1-2 করে খেলে হবে। ওটা অন্য কেউ পান করলে কোনো সাইড এফেক্ট নেই। আর কি করতে হবে? জপ করতে হবে, সিঙ্গেল ডিজিট ধরে ধরে জপ করতে হবে। এবং সেটা কতবার করবেন? হয় 3-4 মিনিট, কমপক্ষে 3 মিনিট, আর না হলে 45 বার করে যখন দিনে 2 থেকে 3 বেলা। অধিকাংশ ক্ষেত্রেই 2-3 দিনের মধ্যেই পাওয়া যায়, কেউ কেউ ইনস্ট্যান্ট পেয়ে যায়, আর কখনো কখনো হয়তো কয়েকদিন লেট হয়, কিন্তু পেয়ে যায় সাধারণত। বিশ্বাসটাকে করুন, অবাক হয়ে যাবেন যে সত্যি এমন চমৎকারও ঘটতে পারে। তো আসুন সুইচ ওয়ার্ডটি কি সেটি জেনে নেওয়া যাক। প্রথমে সুইচ ওয়ার্ডটি হচ্ছে রিচ ক্রিস্টাল ডিভাইন উলফ। রিচ ক্রিস্টাল ডিভাইন উলফ, রিচ ক্রিস্টাল ডিভাইন উলফ, ঠিক এইভাবে জপ করবেন। যে কোনো অবস্থায় করতে পারেন, এতে কোনো বাসি বিছানা, শুদ্ধ কাপড় এর কোনো সম্পর্ক নেই, কোনো অসুখ বাড়ি, আতুর বাড়ি, এমন কোনো ব্যাপার নেই, মেয়েদের কোনো শারীরিক সমস্যা মান্থলি যেটা আসে সেরকম সমস্যা নেই। যখন খুশি করতে পারেন, যে কোনোভাবে মনে মনে জপ করলেও হবে। আচ্ছা, এটা হলো সুইচ ওয়ার্ড। আর অ্যাঞ্জেল নাম্বার যেটা বলছি, আবার বলছি, আপনারা ইতিপূর্বে আমার ভিডিও যদি আগে দেখে থাকেন তারা জানেন, আবার বলছি, খুব জনপ্রিয় 858, Y,725। এই যে ওয়াই বললাম, এটা আপনি ক্যাপিটাল লেটার বা স্মল লেটার যা খুশি লিখতে পারেন। যখন জব করবেন তখন কমাটা বলতে হবে না, লেখার সময় যখন বডিতে লিখছেন তখন কমাটা দিয়ে দেবেন, কিন্তু মুখে উচ্চারণ করার সময় তখন কমা বলতে হবে না। তো ইউজ করুন, দেখুন কি দুর্দান্ত বেনিফিট। আর যারা রেকি শিখতে চাইছেন, যারা উসুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি শিখতে চাইছেন, অবশ্যই শিখতে পারেন। সার্টিফিকেট সহ অডিও ভিডিও ফাইল দিয়ে থাকি, সারা বছর গাইডলাইন থাকে, আমার সঙ্গে থাকতে পারেন। আমাকে কোনো রকম ক্লাসের জন্য জানতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। তো বন্ধুরা, যারা একদম নতুন, সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন চ্যানেলকে। সবাই সঙ্গে থাকুন, ভালো থাকুন, চলিতে হবে। ধন্যবাদ।